ম্যারিনেট করছি আগে আগে দিদি আজকে তুমি কি রান্না করছো? চিকেন করছি। কিভাবে করছো চিকেনটা? চিকেনটা আমি করছি তোমার ম্যারিনেট করছি আগে আগে ভালো করে ধুয়ে তারপরে তোমার ওতে হলুদ দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি, সরষের তেল দিয়েছি, নুন দিয়েছি, ওটা দিয়ে ম্যারিনেট করেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে পরের প্রসেস হালকা ভালো হতো, নয়তো ভিনেগার ওটা এখন আমার কাছে নেই। তাই ঠিক আছে, তুমি তাহলে রান্নাটা স্টার্ট করো। রান্নাটা আমি প্রথমে কড়াইটা দিলাম উনানে, তারপরে তোমার তেল দিলাম, তেল দেওয়ার পরে স্টার্ট করো। হ্যাঁ আমি দারচিনি এলাচ দিলাম ফোড়ন, তেজপাতা দিলাম, সাদা জিরা একটু দিলাম, তারপরে রসুন পেঁয়াজ এগুলো ফোড়ন দিলাম, আলুটা ভাজতে দিলাম এর ভিতরে। আলুটা একটু আগে ভেজে নিলে হবে, ভিডিও করতে তো। তারপরে এটা যখন লাল হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন আমি এই মাংসটা দিই। কোনটিটা ভালো খেতে। হ্যাঁ আমি একটু নুন দিলাম, আলুটা ভাজতে ভাজতে লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পরে আপনার এই চিকেনটা ঢেলে দেবেন। লাল হতে দাও। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমার এই যে চিকেন আপনার ম্যারিনেট করে রেখেছি এটা এতে দিয়ে দিলাম। এবারে এটা কষাচ্ছি, কষাতে কষাতে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এখন একটু ঢেকে রাখলাম, যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটু জল ঢালবো। এবার মাংসটা কষানো হয়ে গেছে আমার, এবারে একটু আমি আলাদা করে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এতে দিয়ে দেবো। পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম। দিদি এখন কি রান্না বসাচ্ছো? এখন কমলি শাক করব। কমলি শাক কড়াইটা বসালাম উনানে, এবার একটু তেল দিচ্ছি, সামান্য তেল দিয়েছি। এর ভিতরে রসুন ফোড়ন দিচ্ছি, রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা, মানে ঝাল বেশি আমরা খাই না তো সামান্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে শাকটা দেবো, এটা একটু লাল হলে পরে কমলি শাকটা দেবো। এবারে আমি কমলি শাকটা সুন্দর করে কুচিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে দিয়ে দিই। এবার একটু নুন দিয়ে এবারে একটু সামান্য একটু হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে কমলি শাকটা চাপা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। কমলি শাকটা যখন হয়ে আসবে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে ছেড়ে দিই, সামান্য 2-1 এবার এটা সিদ্ধটা হয়ে আসলো তো, হয়ে গেছে। 1-2 ফোঁটা চিনি, এবার একটু চিনি দিলাম, এটা হয়ে গেছে। নেড়ে ছেড়ে এখনই তুলে গুঁড়ো মশলা দিলাম, সানলাইট গুঁড়ো মশলা দিয়ে মাংসটা নেড়ে ছেড়ে নামিয়ে সানলাইট গুঁড়ো গরম মশলাটা দিলাম। এবার খেয়ে টেস্ট করে আমাকে জানাবেন।
কেমন হয়েছে দেখো। বিউটিফুল হয়েছে। চলো তোমার লাঞ্চটা আজকে শুরু করো। কি কি আছে তোমার লাঞ্চে বলো? আজকে আমার লাঞ্চে আছে শাক, গ্রিন, একদম গ্রিন গ্রিন হারি হারি সবজি যাকে বলে শাক, রাইস, স্যালাড আর স্পেশাল চিকেন মশালা। চলো একটু খেয়ে বলো টেস্ট করে কেমন লাগছে। তাহলে আমরা ফার্স্টে শুরু করি শাক আর ভাত দিয়ে, যেই কেমন লাগে। ভালো, নুনটা একটু কম হয়েছে আমার মনে হচ্ছে, তা আমাকে একটু হাতে একটু নুন দিতে হবে। ঠিক আছে, একটু মাংসটা টেস্ট করে বলো মাংসটা আজকে কেমন লাগছে। চিকেন মশালা হচ্ছে লেগ পিস, একদম সুন্দর লেগ পিস। দেখে মনে হচ্ছে যে মশলাগুলো খুব সুন্দর হয়েছে দেখে, এবং একটা সুন্দর ফ্লেভারও আসছে মশলাগুলো, আর সুন্দর সেদ্ধ হয়েছে, নরম, আম ভেতরটা সুন্দর। একটু টেস্ট করে দেখো কেমন। টেস্ট করে দেখি কেমন। সুন্দর হয়েছে। এবং এটাকে এবার আমরা রাইস দিয়ে মেখে খাই, কেমন লাগে দেখি রাইস দিয়ে। নুন ঝাল সবই ঠিক হয়েছে, একটু স্যালাডটা নিই এর সাথে। নুন ঝাল সবই ঠিক হয়েছে, সুন্দর হয়েছে, একদম ঘরোয়া বাড়ির তৈরি আমার চিকেন মশালা সঙ্গে স্যালাড, দারুণ।